হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা মূলত রান্না করছি সাদা মুরগির মাংস। আরও অনেক আইটেম দেখতে পারবেন। তো চলেন স্টার্ট করি। তো প্রথমে একটি তেলে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এটাকে ভালো করে এবার আমরা নেড়ে নেব, এই যাতে এই পেঁয়াজটা হালকা একটু বাদামি আঁচের হয়। তো এভাবে অনেকক্ষণ নাড়ার পর কিছু মশলা আমরা দিয়ে নিলাম, যেমন দারচিনি, তেজপাতা, লং এবং এলাচি দিয়ে ভালোভাবে এটা আমরা মাখিয়ে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার পরে এখানে স্বাদ মতো 1 চা চামচ লবণ দেওয়া হলো। এবার এটাকে ভেজে নেওয়া হচ্ছে। তারপর এখানে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে নেওয়া হলো। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করা হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন এবার 1 চা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করা হলো এবং এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবেন। তারপর এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে নেওয়া হলো, যাতে এটা একটু ভালোভাবে মাখিয়ে নেওয়া যায়, যাতে এটা কড়াইয়ের সাথে লেগে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং একটু এখন আমরা 2 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করব। আপনারা চাইলে বেশি ঝাল খেতে চান তারা আরও বেশি অ্যাড করতে পারেন, এবং যারা কম ঝাল খান তারা চাইলে আধা চা চামচ অ্যাড করতে পারেন। এবং কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমরা দেখতেছি যে এটা একটা ভালো কালার হয়েছে। এইভাবে কিছুক্ষণ আমরা একটু এটাকে নাড়িয়ে নেব। এখন আমরা মুরগির মাংস পিস করে রেখেছিলাম, সেটাকে আমরা একটা একটা করে অ্যাড করে দেব। আপনারা চাইলে এই মাংসটাকে বড় পিস করেও রান্না করে নিতে পারেন। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে এটাকে নিয়ে এটা অ্যাড করে দিবেন। আর যারা বড় পিস রান্না করবেন তারা বড় কড়াইতে রান্নার চেষ্টা করবেন। আমরা যেহেতু ছোট পিস রান্না করেছি সেই জন্য আমরা এই কড়াইটা ইউজ করেছি। তো এটাকে মাংসটাকে ভালোভাবে আমরা এখন মাখিয়ে নেব। এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর উঠিয়ে দেখলাম যে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করা লাগবে, যাতে মাংসটা আরও ভালোভাবে মাংসের সব জায়গায় যাতে ভালোভাবে মশলাটা লাগে সেই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে। তো আমরা এটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার আমরা একটা গ্লাস নেব। এই গ্লাসে আমরা 2 চা চামচ দুধ অ্যাড করব, গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের উপরে পানি মিশিয়ে আমরা এই দুধটাকে ভালোভাবে মিক্স করে নেব পানির সাথে। এটা আমরা পরবর্তীতে এই মাংসতে অ্যাড করব। তো ওঠানোর পর আমরা দেখতে পাচ্ছি যে মশলাগুলো মাংসর গায়ে ভালোভাবেই লেগে গিয়েছে। এবার আমরা আরেকটু এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে তরকারিটা অনেক ভালো একটা কালারে পরিবর্তন হয়েছে। সামনে আরও পরিবর্তন হবে যখন আমরা দুধটা অ্যাড করব। আপনারা সাথে দেখতেই পারবেন, সাথে থাকুন। তো এখন আমরা এই যে দুধটাকে ভালোভাবে সব দিকে অ্যাড করে নেব। আপনারাও এটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিবেন, যাতে এটা ভালোভাবে প্রত্যেকটা জায়গায় যাতে ভালোভাবে মাংসে মিক্স হয়। আর এটার কারণে গ্রেভিটাও অনেক ভালো হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এটাকে ভালোভাবে নেড়ে নেব এবং এখন একটু সামান্য পানি অ্যাড করে নেব, যাতে এই ঝোলটা একটু বেশি থাকে। এভাবে কিছুক্ষণ আমরা এটাকে নেড়ে এরপরে ঢেকে দেব। তারপরে এরকম করে 3 থেকে 4 বার উঠিয়ে কয়েকবার নেড়ে দেবেন এবং দেখবেন যে ভালোভাবে হচ্ছে কিনা। এরকম 3 থেকে 4 বার করবেন। তো এখন আমরা সালাদের আইটেমের জন্য শসা কাটতেছি। সাথে আছে ধনেপাতা, লেবু এবং
টমেটো। তো আমরা আবার মাংসে আসলাম, দেখতে পাচ্ছি যে অনেকখানি এই রান্না শেষ হয়ে গিয়েছে। আর কিছু দূর কাজটা করলেই, নেড়ে চেড়ে দিলেই আর কি হচ্ছে হয়ে যাবে। এখন আমরা কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো। আপনারা চাইলে এটাকে কেটেও অ্যাড করে দিতে পারেন, যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন। তো দেখতেই পাচ্ছেন, বলতে গেলে তরকারি হয়েই গিয়েছে। এখন একটু পরেই আমরা এটাকে সার্ভের জন্য রেডি করব, সাথেই থাকুন। তো আজকে যা যা রান্না হয়েছে তার মধ্যে আমরা আপনাদেরকে এই যে দেখাতে চাই, এ হচ্ছে পুঁটি মাছ ভাজা, এ হচ্ছে সালাদ, এটা হচ্ছে ভুম্মা মরিচ, এটা হচ্ছে পোলাও, তারপরে এটা হচ্ছে আপনার এই যে সাদা মুরগির মাংস, এখানে হচ্ছে লেবু, তারপর হচ্ছে ভাত এবং মূলার ডাল। এটাই হচ্ছে আমাদের আজকে শুক্রবারের আয়োজন। আর আমি আপনাদেরকে খেয়ে দেখাবো যে আসলেই মুরগির মাংসটা অনেক টেস্টি হয়েছে। আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তী